তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনুরি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো এই যে আমাদের পুজোর ফল কাটা হচ্ছে, লক্ষ্মী পুজো। এখানে আমি আলপনা, মা লক্ষ্মীর পুজো হবে সেই জায়গাটাতে অনেক কিছু আঁকার। তো আমি মই এঁকেছি। এখানে একটা যেটাকে বলে হচ্ছে ধানের গোলা, সেটা করছি। তো খুব একটা ভালো পারি না, করিনি কখনো, তো ট্রাই করছি ফার্স্ট টাইম। তো এটা হচ্ছে একটা করেছি কাস্তে, একটা হচ্ছে তোমার আর একটা হচ্ছে কাঠারি। তো এইভাবে অনেক কিছুই আঁকবো, দেখতে থাকো তোমরা। এটা হচ্ছে মা লক্ষ্মীর হার, এটা হচ্ছে কানের, দুটো কানের করলাম। এবার করব বালা হাতের। কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই যে দেখো, খুব একটা ভালো আমি আঁকতে পারি না, তাও চেষ্টা করেছি। তো এখানে আমি আঁকছি শিলনোড়া। তো এটা হচ্ছে নিয়ম আমাদের, এগুলো করতে হয়, আরও অনেক কিছু করতে হয়, মানে আঁকতে হয়। তো সব তো আঁকা সম্ভব হয়নি। তোমরা আর কি কি এতে অ্যাড করা মানে হয়, সেটা যদি কেউ জেনে থাকো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, পরের বার আমি সেগুলো আঁকবো। তো এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি মা লক্ষ্মী। যে দেখতেই পাচ্ছ, এই যে এটা আঁকতে হয় প্যাঁচা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা তো করতেই হবে। তো দেখো প্যাঁচাটা তাও অনেকটা হয়েছে আর কি, যখন ড্রয়িং শিখতাম তখন। তো দেখো প্যাঁচাটা কেমন হয়েছে জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, পাশে থেকো, ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করবে। তো আমি এখানে ভুলে গেছিলাম প্যাঁচার কানটা কীরকম বা কোথায় কোন গানটা হয়। তো কানটা করার পর প্যাঁচা বলে মনে হচ্ছে না, তার আগে মনে হচ্ছিল। তো দেখো এখানে ধান ঝাড়ে যেটা, সেটা করছি আমি, ওটার নামটা আমি ভুলে গেছি। অনেক কিছু আঁকতে হয়, আরও অনেক কিছু করে, বাট আমি অতটা জানি না, যতটুকু পেরেছি করেছি। এই যে মা লক্ষ্মীর পাগুলো ঠিকঠাক আমি পারি না, করেছি তাও চেষ্টা। এটা করছি কুলো। তো তোমরা দেখতে থাকো, কমেন্টে জানিও কেমন হয়েছে আর তোমাদের দিনটি কেমন কেটেছে। আমার তো এইভাবেই কাটলো খুব ভালোভাবে। এগুলো হয়ে যাওয়ার পর পুজো করতে আসবে, প্রায় হয়ে এসেছে আমার এখানের কাজটি কমপ্লিট করতে, বেশিক্ষণ দেখিনি। এই যে দেখতেই পাচ্ছ, এখানে ও একটা কি করছে, এটার নামটা আমি জানি না, তোমরা যদি জেনে থাকো বলবে। পুরোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপরে আমি চলে গেছিলাম মনসাতলায় আর কালী মন্দিরের কাছে আলপনা দিতে। তো আমি ডিজাইন একদমই পারি না, তো যতটুকু পেরেছি করেছি। যখন বাপের বাড়ি থাকতাম মায়ের কাছে তখনও দিইনি কখনো, মাই দিত, যেহেতু আমি ডিজাইন করতে পারি না। তো যতটুকু পেরেছি করেছি, কেমন হয়েছে জানিও।
এইভাবে আমি নিচে ওপর সব দিয়েছি আলপনা। এই যে আমাদের কালী মায়ের মন্দির। আর পিঠে করার পর রাতের বেলা তারপরে ওগুলোকে ঘরে ঘরে দিতে হয়, ঘরে বাইরে যে যেখানে দিতে চায়। তো এখানে আলপনাটা কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে তোমরা। তো এরপর আমি চলে এসেছি আমাদের আর একটা বাড়ির মন্দিরে, মানে হচ্ছে ঘরের যে ঠাকুর থাকে রাধা কৃষ্ণের কাছে। তো দেখতেই পাচ্ছ, কেন বেশি জায়গা নেই তাই জন্য ছোট করে দিয়েছি। তারপর আমার ঘরের কাছে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ঘরের বাইরে মেন গেটের কাছে। তো দেখতেই পাচ্ছ খুব ভালো আমি দিতে পারি না, পুজো করতে চলে আসবে তাই জন্য আমাকে একটু তাড়াহুড়ো করতে হচ্ছিল। অলরেডি এসে গেছে, ওর পাশের বাড়িতে পুজো হচ্ছে তাই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম। এই যে ওপর ঘরে চলে গেলাম আলপনা দিতে, এখানে দেয়াই ছিল তাই জন্য আর দিইনি। তো এই যে পুজো করতে চলে এসেছে বড় মা। তো দেখতেই পাচ্ছ পুজো করতে চলে এসেছে। এখানে যেগুলো যেগুলো করতে হয় করে নিচ্ছে, আগে সাজিয়ে নিচ্ছে। এই যে আমসত্ত্ব কী সব বলে সেইগুলো করছে, সিঁদুর লাগাতে হচ্ছে। তো বড় মার কাজ করে নিচ্ছে, তারপরে পুরো সব রেডি করে পুজো শুরু করবে। দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদেরও কি এইভাবেই হয় অবশ্যই কমেন্টে জানিও। ওই যে মা লক্ষ্মীকে সাজানো হচ্ছে, ফুল ফুল দিয়ে হবে সাজানো। তো দেখো যেখানে আলপনা দিয়েছিলাম সেখানেই রাখা হয়েছে। তারপরে ধানটাকে চারপাশে ছড়িয়ে দিতে হয় আর কি। তো যেগুলো যেগুলো নিয়ম সব করছে। ফুলের মালাটা দিয়ে দিল। আর আমাদের এখানে হরিনাম শুরু হয়ে গেছে, তো আগের ভিডিওতে তোমরা শুনতে পেয়েছিলে আওয়াজ। অবশ্যই কালকে আমি যাব ওখানে, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে ভিডিও। সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে সবার আগে প্রথমে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছায়। তো পুজো শুরু হয়ে গেছে দেখো। বামে গুরুভ্যো নমঃ পরম্পরা গুরুভ্যো নমঃ দক্ষিণে গণেশায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ অধে অনন্তায় নমঃ সম্মুখে মা লক্ষ্মী দেবী নমঃ। ওং পাশাক্ষ মালিকাম ভৈসিং নিভীর্যমাশ্রময় পদ্মাসনস্তংধায় শ্রিয়ং তৈলক্ষ মাতরম গৌরবর্ণাং সুরপঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌপকদ্রব্যাগ্বং বরদাং দক্ষিণে তু বরদা শিহরিপ্রিয়ে যা গতিস্তুং প্রপন্নানাং স্বামী ভূয়াত্ম দর্শনাথ বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং শ্রী শ্রী লক্ষ্মী দেবী নমঃ। ওং জবাকু সমশঙ্কা সমকাশ্যপ্যং মহাদ্যুতিং ধ্যানতারিং সর্বপাপগ্নপনোতস্মি দিবাকরম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী জলেস্মিং সন্নিধিং কুরু গয়া গঙ্গা কুরুক্ষেত্র তীর্থানি নমো বিষ্ণু। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে সম্ভাবে পুষ্পচা কীর্ণে চ। ওং শ্রী শ্রী লক্ষ্মী দেবী নমঃ। ওং পুণ্যাহাং ওং পুণ্যাহাং ওং পুণ্যাহাং ওং ভবন্তু ব্রুবন্তু ওং ভবন্তু ব্রুবন্তু ওং ভবন্তু ব্রুবন্তু। ওং ঋদ্ধিতাম ওং ঋদ্ধিতাম ওং ঋদ্ধিতাম ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেনং চরাচরং তৎপদং দর্শিতং গুরু নমো বিষ্ণু। সর্বমঙ্গলে মঙ্গলাং শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশিনী শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ওং শ্রী শ্রী লক্ষ্মী দেবী নমঃ। ওং শ্রী বিষ্ণু নমোদ্যা
পৌষে মাসে শুক্লে পক্ষে পঞ্চম ব্যাং তীর্থ তুলার আশিসে ভাস্করে সান্ডিল্য গোত্র সংক্রান্তি তীর্থ সান্ডিল্য গোত্র সঞ্জয় কুমার দেব সর্বনা ভূতি দত্ত সর্বকার্য জয় মাধব শ্রী মাধব ভূবর্ষ তস্য ঋতুবরেণ্যং তস্मै শ্রী গুরবে নমঃ স্বস্তি। ওম শ্রী বিষ্ণু নমঃ। পৌষে মাসে শুক্লে পক্ষে পঞ্চম ব্যাং তীর্থ তুলার আশিসে ভাস্করে সান্ডিল্য গোত্র মন্টু কুমার দেব সর্বনা ভূতি দত্ত সর্বকার্য জয় মাধব শ্রীমাধ ভূবর্ষ তস্য ঋতুবরেণ্যং তস্मै পৌষে মাসে শুক্লে পক্ষে পঞ্চম ব্যাং তীর্থ দেব সর্বনা ভূতি সর্বকার্য জয় মাধব শ্রীমাধব ভূবর্ষ তস্য ঋতুবরেণ্যং নমো বিষ্ণু। ওম ইহা আগচ্ছ ইহা আগচ্ছ ইহা আগচ্ছ ইহা আগচ্ছ ইহা তিষ্ঠ ইহা সন্নিধে। ওম ধূপং দীপং নমঃ নৈবেদ্যং নমঃ। ওম শ্রীং শ্রী লক্ষ্মী দেবী নমঃ ভূর্ভুবস্য তস্য ঋতুবরেণ্যং তস্मै শ্রী গুরবে নমঃ স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। শোনো শোনো। তো এখন মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর জায়গায় রেখে দেওয়া হচ্ছে। এখানেই আমাদের লক্ষ্মী ঠাকুর থাকে। এই যে বসিয়ে দিল, দেখতে পাচ্ছ। আর নিচে আরেকটি যে ছিল ঠাকুর, সেটাকে পুজোর সাথে সাথেই এরকমভাবে ঝুড়ি চাপা দিয়ে দিতে হয়। এটা নিয়ম, পুজোর সাথে সাথেই করে দিতে হয়, যাতে মানে আরও বাইরের লোক আর কি না দেখতে পায়। তো এই যে আমরা তারপরে চাল পয়সা এগুলো দিয়ে দিচ্ছে। এই যে ফল, পুজোর প্রসাদ। তো আমরা খেলাম অল্প করে কিছুক্ষণ ঠাকুরের কাছে রাখার পর। তারপরে সন্ধ্যাবেলা আমরা পিঠে করতে বসলাম। পিঠা তো এখানে হচ্ছে দুটো পিঠা হবে, একটা হচ্ছে নারকেলের আর একটা হচ্ছে তরকারি। তো ডাল খাই না বলে ডালের পিঠাটা হচ্ছে না, এর যে গুঁড়ি দেখতেই পাচ্ছ। তো দেখো আমি পিঠে বানাচ্ছি। পিঠে তো বানাতে জানি, মানে মা ঠাকুমাদের মতন নয় আর কি। তো যতটুকু পেরেছি করেছি। কীভাবে করছি দেখো। পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্টে। খুব একটা ভালো পারি না, তাও চেষ্টা করেছি। এইভাবে একটা একটা করে করেছি। তরকারির পিঠে বেশি করিনি, নারকেলের করেছি। ভালো লাগে না তরকারির। তো দেখতে থাকো।
এই হচ্ছে তরকারি 4-5টা করেছিলাম, বাকিগুলো ছিল নারকেলের। তোমাদের কোনটা খেতে ভালো লাগে, নারকেলের নাকি তরকারি নাকি ডালের, সেটি অবশ্যই কমেন্টে জানিও। আর এর সাথে সাথে হয়েছিল আমাদের দুধ পুলি, তো ওটা ভালোই লাগছিল খেতে, তো তোমরা দেখতে পাবে, সেটা দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমি এতগুলো পিঠে করে ফেলেছি, দেখো। তো তারপরে পিঠেগুলো নিয়ে এই যে মা বসিয়ে দিচ্ছে। নিচে হচ্ছে একটা হাঁড়িতে জল দেওয়া হয়েছে, সেই ভাপটাতে পিঠেগুলো হবে, যেরকম মোমো হয় সেইভাবেই হবে, ভাপে হবে আর কি জলটার। তো একবারে সব পিঠেগুলো দেওয়া হয়ে গেছে, যেগুলো আর কি আমি বানিয়েছিলাম। তো এটা একবারই হবে। আর এখানে দেখো দুধ পুলিটা হচ্ছে, দেখা যাচ্ছে যে দুধ পুলিটা বেশ ভালোই খেতে হয়েছিল। ক্ষীর হয়েছে, জল এটাতে তো সেদ্ধ হবে পিঠেটা, তেলায় দেওয়া রয়েছে। তোমাদের কি ভালো লাগে এটা খেতে, দুধ পুলিটা? জলটা দিয়ে অবশ্যই জানিও। থাকবে খালি অল্প করে, ভিডিওটা অনেকটা বড়, তো একটু টাইম করে দেখে নিও তোমরা, স্কিপ করো না। আর এখানে এই যে আমাদের ঠাকুমার প্রায় 85 বা 90 বছর বয়স হয়ে গেল, এখনো পিঠে করছে, দেখো কিভাবে। এই যে নারকেলের পিঠে বানাচ্ছে, দেখো কি সুন্দর বানাচ্ছে, আমাদের থেকে অনেক গুণ ভালো। নিজে ছোট ছোট কি সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে হচ্ছে মানে আগেরগুলো, এগুলো হচ্ছে হয়ে গেছে পিঠে। এই যে হাই ফ্লেমে হচ্ছে, আর ওদিকে দুধ পুলিটা হচ্ছে। তোমরা আজকে দিনটা কেমনভাবে কাটালে অবশ্যই জানিও। আমার তো এইভাবেই কাটলো। এই যে প্রায় হয়ে এসেছে, আর একটু দুধটা আর কি আর একটু মরলে তারপরে ওটা নামানো হবে। তো হয়েই গেছে, দেখো তোলা হচ্ছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপর ওদিকে পিঠেটাও হয়ে গেছে সেদ্ধ, তো এটা নামানো, এবার নামিয়ে ফেলা হবে। তো দেখতেই পাচ্ছ গরম ভাব উঠছে। আর কাঠিগুলো দেওয়ার কারণ হচ্ছে, জানি না ঠিক কী বলেছিলাম, মনে পড়ছে না, তো কারণ আছে কিছু। তো এই যে অনেকগুলো হয়েছে, যেগুলো আমি করেছিলাম। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো